কেলাসও থাকো, অন্তর থেকে ঘৃণা করো। তো নবীজি বলছেন এটা কোন রকম বিফা আর কি, বিশেষ পাস, তবুও তুমি পাস করলা। আমরা এখন এমন পর্যায়ে গেছি এই কেলাসও নাই বরকত ভাই, কারণ ঠিক নেই। অনেকে ফাফের ফাফ কয় না, উল্টা আরো গ্রামের ডরে কবে আজি তুই ভালো আস আল্লাহ দেখ তোরে, ফাফেল্লাই আরো দোয়া করে। সিনেমা হল উদ্বোধন করবো, হুজুরে যায় মুনাজাত দেয়। এরকম সিটিং বাজি আমাদের বাংলাদেশে নাই রে। তাইলে 3 নম্বর কেলাসও নাই। এটা নবীজি কয় তুমি যদি 2 কেলাসে না হারো ভর্তি হইতে, 3 নম্বর কেলাসও মনে মনে ভর্তি হইতে আইও, তবুও তুমি আমার হাতে হাউজে কাউসার খাইবা। সুবহানাল্লাহ। আমি পড়ি গের না হুজুরের টিয়া তো ভাই আমি খাইছি, ডাক্তার বাসার ভাইয়ের টাকা তো আমি খাইছি রে ভাই। সুবহানাল্লাহ, তো কোনটা খাই আনছি। শোন, মূল কথাটা বলি দি, এই যে ইসলামটা এতটুকু আইছে ফরিদগঞ্জ পর্যন্ত 5500 মাইল দূরে, এর ভিতরে কত আউলিয়া কেরাম, মোবাল্লিগিনে দ্বীন, মুজাহিদে মিল্লাত, কত ওলামায়ে কেরাম, কত সাধারণ মানুষ, কত হাজার কোটি কোটি ডলার ব্যয় করছে, কত কোটি লোকের প্রাণ গেছে, দিনটা তারা পৌঁছেছে, এই জন্য এতটুকু আইছে। বর্তমানে আমরা 170 কোটি মুসলমান, দিন প্রচার করতে হইব, এই চিন্তাটা এরা মানুষের মাথাতে নাই। কথাটা খুব গভীর একটা কথা বলছি। এই গত 20 দিন আগে যে গেলাম নেপাল, বিদেশ কিনলে যাই, তোরা তো মনে করো মাস্তি করতাম যাই, তো গোটাইয়াতি না, শিখতে যাই, দেখতে যাই, আল্লাহর আয়াতগুলো ইব্রত হাসিলের জন্য যাই। এত ভালো মানুষ রে নেপালের মানুষ, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ডোল তবলা ফিডাই মূর্তি পূজা করে, সব মানুষ। তাদের জন্য কাঁদলাম, আল্লাহ এই মানুষগুলো তোমারে ফাইলো না। এত সৎ মানুষ, এত ভালো মানুষ, অভাবে জর্জরিত, জীবনের সুখ তারা দেখে নাই, পাহাড়ের ভিতরে বাসা বাড়ি তাদের, ভূমিকম্প তো সবসময় তছনছ করিয়ে এলে তাদেরকে, কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবা? আল্লাহ তাদেরকে জাহান্নামে জ্বালাইবো, এর করে জ্বালাইবার আগে আঙ্গরে কিছুদিন আগে জ্বালাইবো। কেন জানোস? এই পর্যন্ত আমরা তাদেরকে দাওয়াত দেই নাই। বিশ্বের কোনো মানুষের চিন্তাও নাই তাদেরকে নিয়ে চিন্তা করার। ভুটান গেলাম, অনেক মুসলিম কান্ট্রির দূতাবাসও নাই। যদি 10-20 জন 100 জন যদি মুসলমান বানাইতাম আমরা, এই 10 জন আরো, এই 100 জন আরো 200 জনের কাছে বংশ পরম্পরা তারা ইসলাম পাইত। তোরা 170 কোটি মুসলমান বেগুন আসত, বউ লই, খানা লই, গদি লই, আর কি দরকার? এই জন্য তো করে ফালটা লাইব আল্লাহ, বিশ্ব থেকে তো করে আগে নিচ্ছিন্ন করব, অল্প কিছু মুসলমান রাখি, ইগুন দিয়ে আবার দিন বিজয়ী করব, আঙ্গরে শেষ করিয়ে লিব। ঠিক কিনা? কারণ বুড়িগা তাহাজ্জুদ ধরে, তসবি সবসময় বুড়িগা রাত আঙ্গ ফরিদগঞ্জ তাম্র শোষণের দই নাড়ার। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কেউ দাদা ভালো লাগে না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক কিনা? বুড়িগার নাতিয়ে আন্ডার ফ্যান হিন্দি হুন্ডা চালায়, বুড়িগা কোনোদিন কত ডাক দেয় না। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আল্লাহ কি আর নবী রাসূল ফাড়াইবনি? হ্যাঁ, তোরা নবী রাসূলের দায়িত্ব পালন করবি। তোরা সকল মুসলমান প্রত্যেকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ না করলে শেষ হয়ে যাব। আমনে যদি নাতিরে যদি কন, নাতি আয়তো কিন্তু বচ্চা হয়ে ধরিয়ে, তুই সুন্দর করে ফুল ফ্যান ফর, হুন্ডা চালা, অসুবিধা নাই, তুই ফুল ফ্যান ফর, তুই ফরজ তরক কর ইচ্ছা। নাতিরে 1 দিন 2 দিন 3 দিন 10 দিন বুঝলে বুঝবো। নাতিনের যদি বুঝান, আফু ফর্দা করো, গমটাটা ডেকে রাখো, ফড়ার টেবিলে চুলকুলি রাখিও না, আফু তুমি না আমার কলিজা, নেট চাইও না, নেগেট ফিল্ম চাইও না, আমরা মুসলমান, আমরা নবীর সুন্নাহ মোতাবেক চলতে হবে, নবীজিকে আমরা মহব্বত না করলে কে করবে? এইভাবে বুঝেলে মেয়েটা আল্লাহ দিলে ভালো থাকবে। ঠিক কিনা? উল্টা বুড়িয়া মাইয়ারে কয়, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজে মাইয়া হরে কয়, আফু আরে কদুর ইয়াতাবের ওয়াজ বার কাছে, ইয়াতাব ইউটিউব করতে পারো না তুমি, ইয়াতাব আফসারি হুজুরের আর ভালো লাগে এবার ওয়াজটা, ইয়াতাব ইউটিউবে ওয়াজ আনি দিলে আফসারির এবার বুড়িয়া আতে ঠেলে ডাইরেক্ট। নাতিনে ঠেলেন কাকা আজারির ওয়াজ শুনি। আসল কথা বুড়িয়া ল্যাংডার রেসলিন টোকার, কতক্ষণে মোবাইলের রেসলিন খেলাটা আইব ল্যাংডারা, এইটা চাই জানা আইয়ে। এবার বুড়ির ডাক দে, এই হালত ধরে কি করস?
বাঁধিয়ে আইসো তুমি মিয়া এরকম করেন তোমার কি কুত্তা কামড়াইছে না কর নাই মিয়া হানান আসল কথা হানার কথা বুড়ির দিকে আনেন আনি আর তোর তো ফ্রেন্ড করে বিয়ে করছিলাম ক্লাস 10-এ কামতা স্কুল তো এ সময় তুই 1.5 মণ ওজন আসলি অন্তরে মাসে 10,000 টাকার ওষুধ খাবাই তোর গাত খুন করি না কম তোকে বুড়ি গেছ ওজন নাই তোর 30 কেজি সাসে রেস্টলিং খেলা দেবে এডি রোগা হাসমন প্রত্যেক ঘরে কি বুড়া জোয়ান প্রত্যেকে অশ্লীল কার্যক্রম লই আমরা আছি তো মুসলমানের রহমত আল্লাহ যে দিব কম দিয়ে দিব ব্যাকি মিলি ফোন কর আল্লাহরে ঠিক আছে আল্লাহরে আল্লাহ রহমত দেখ আল্লাহ রহমত দেখ আল্লাহ কেবো কার খেত হালাইতাম খেতটা দেয়াও একটা জায়গা একটা ঘর বাদ নাই যেখানে অশ্লীলতা চলতেছে না তো দাওয়াতি কাজ করতে হইব কে আমরা কে আমরা সারা দিনের আফন কেউ নেই এই ফর্মুলাটা বাস্তবায়নের জন্য আমাদের মাওলানা মোস্তফা সাহেব কাজী সাহেব এই জিনিসটা করে আপনারা যদি দানের হস্ত অকৃত্রিম ভাবে যদি না দান করেন কেমনে প্রতিষ্ঠানগুলো টিকবে একটা শিশু শিল্পী গান গাইছে আমরা 200-500 দিলে উৎসান্বিত হইতো বা যে কেবো আম্মু আরে গিফট করছি আরো 2-4 জন মহিলা এবার শুনবো উনি তার মাইয়াগারও মাদ্রাসা দিব তার গোলাগারও দিব কথা ঠিক নেই দিনই কাজকে আপনি উৎসান্বিত না করলে তো কে দিনের দিব আল্লাহ জিব্রাইলের কবো তুই দে মিকেলের কবো তুই খাওয়ার সৎকা ফকেট ছিল তুই টিয়া কর এই দিনকে আমরাই সহযোগিতা করতে হবে এই দিনকে প্রচার আমরাই করতে হবে পড়ি আমিন তো যুবকর্গ কথাটা কইছিলাম ওরা বলি যাইবেন কই যে ওর সামনে যাই সেদিন না হজরত টিকটক শরীফে দেখছিলাম কন তোর হাসলি গেন এই দুনিয়ার সেরা শ্রেষ্ঠ মৌলবী হচ্ছে না গুগল মৌলবী হজরত এই যে ওয়াল তাকুম দিছি এইটা গুগল মৌলবীতে ওয়াল তাকুম লিখলে যত আয়াত আছে এতে দেখা দিব আয়াত নম্বর সহ তাম পৃথিবীর সব এলেম এখন এই হাতের কালা ভাড়ার কাছে আছে গুগল মৌলবী হাতের খলিফা একজন আছে মহিলা খুব সুন্দর কথা বলে তুই যদি কামতা বাজার বা বেলসমো বাজারায় যদি লেখস আমি তাম্র শাসন মাহফিলে যাব গুগল মৌলবী খলিফা মুহূর্তে ফাটায় হচ্ছ মাফি দেখে দিতে ইংরেজিতে কই দিব তারপরে 5,000 মিটার ঠিক নি রে তাহলে দুনিয়ার বড় মৌলবীকে এ কালা ফাটা গুগল মৌলবী হজরত গুগল মৌলবী তাই সেদিন টিকটক শরীফে দেখছি কোন শরীফ ঘুমাইনি ভাই ফি কাপ দিও ভাই বাসার ভাই ফি কাপ দিও হন দেখছি কুত্তজ্ঞ উতিরিছে আব্বের ছাড়ি দি ইটের অব্দি সিদ্ধি উতিরিছে গড়াগড়ি করে বান্ধর গিয়া আই চাইলাম 1 মিনিটের ভিডিও কিরি ঘটনা কুত্তা মারতে না কুত্তার লেজ ধরিও টানে কুত্তা আসে এনে থাক এনে হেতে হলান মানুষ তো কুত্তা মানুষ তো আর কি কথার কথা তেলে চায় তো এবার এটার গালের ভিতরে হাত ভরে দিয়ে গালি এনে টানে নিচের দিকে কুত্তা মাতে না হাত ভরে দিছে বান্ধবী আঙ্গুল এবার জিরবা বার করছে কুত্তা এত লম্বা জিরো বার করছে কুত্তা জিরবার লোকে বান্ধবী গিয়া আঙ্গুল লাগাই এবার এটা এনে এনে দিয়ে নিজে জিরবা টানে এমনি দে সাথে মজা নাই এরপরে আবার কুত্তার গাত হতে এমনি হতে হেমনে হতে ওমা এবার দেখলাম ঠাস করি কুত্তার আন্ডা ধরে দিছে টান আন্ডা না ভাই এত শর্মে কইন আন্ডার সামনে যেটা আছে আরবিতে আল্লাহ তানাসুল কয় জকর কয় ইংরেজিতে ফেনিশ কয় বাইরে বাংলা হাই কইলে তো আরে হুরা পৃথিবীতে কয় বলে বেদ দিবে হুজুর আয় কইলাম না তোরা অনুবাদ করিস আল্লাহ তানাসুল এই বাংলাতে কি হয় তোরা গুগল ট্রান্সলেশন থেকে করিস আয় আর কইলাম না হিটা ধরে টান দিছি এ দিছি আর মুহূর্তে কুত্তাটা হতা তুড়ি এত কামড়াইতো না লাগে বান্ধবী হাতে রেডি ডিউটি গলা সাবি আমদা করে ধরিয়ে এলেছে এবার গলার দিচ্ছে তো কামড়াইতে পারে না এই এন দিয়ে কামড়াইতে লাগে ঠেকে এতে হ্যাঁ করি এনে দে হাইল না তো কামড়াইতো এবার কুত্তার হাতে গলা সাবি ধরে একাত দিয়ে মাথা খাট যায় কার কুত্তার ও আবার উনবাসে গলার মধ্যে হুতি উর্ফে হুতি যাক মুহূর্তে 10 সেকেন্ডে এই জিনিসটা কন্ট্রোলে লই আনছি আয় চিন্তা করলাম কি রেতে হাগলের মতো কামড়াতে লাগে আবার মাথা মেসেজ করার ঠিক হয়ে গেল ঘটনাটা কি কুত্তে আর বান্ধব দোনোর তো স্বাস্থ্য চারটো ভাই হরে আয় চিন্তা করলাম রে মাবুদ কুত্তা সম্ভবত ফাগলের মতো কামড়াতে লাগছে কুত্তার কত হইলে হয় কুত্তার বাচ্চা কুত্ত হইলে হয়েছি
তবে আর একটা তাম্র শাসন সমাজ আছে, তুই ব্যাগ জায়গা দিচ্ছ, জিরবে টান দিছ, লেন্স টাবি ধরে হিমুই টান দিছ, আই মাতিনো আর গা থুচ্ছ, গার হিডের মধ্যে আইসত আই হতাত তোর ঠ্যাং আর হেডো হান্দাই গেছে, তো আই মন কষ্ট নিল। তবে তুই আর আন্ডা ভাই ধরলি কে, আর একটা শরম আছে। তাইলে বোঝা গেল কুত্তেরও একটা শরম স্বভাবজাত। তুই মুসলমানের হোলা ফরিদগঞ্জের, তুই ওরা আন্ডার ফ্যান হিন্দি হিন্দি হুন্ডা চালাস, এরকম হুন্ডা চালান না সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে, আর কোপ খাবাইবার লাইন করছে, আই কই নাই হরে আরে মারিব, কইস বলে নাই, ও ভাই নাই রে, কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয়, আই যেন না আতরে দিছি মুখের বেটকেছি এমনি কো আতকল কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে তুই তো করে কসকা, আবার ক কি কয় আল্লাহ তো করে। তুই দে হুন্ডাটার মধ্যে 4.5 লাখ টাকার হুন্ডাটার রানটা রাখছ, তুই সে নিচাইস রানটা রাখলি কার্ফু মাছের ডিমের মতো রান, এটা সরাই যায় না, সরাই দিলে ঘটনা কি হয়, তোর ফ্যানটা আর আন্ডার ফ্যানটা উর্ফে দিয়ে দূর উঠি যাবে, এটার দিকে নজর করলে আরো 2 ইঞ্চি চোখ ভিতরে যায়, তাইলে ফ্যান্ডে আছে 2 ইঞ্চি বুঝাইলে তো তোর AK-47 এর মাথা এটা আধা ইঞ্চি না খালি আসিচ্ছা সিটিং আসিচ্ছা। আর কিতা ওয়াজ করি, ওয়াজ তুই আন্ডার ফ্যানের ওয়াজ করি, কুত্তার ওয়াজ করি, বান্দরের ওয়াজ করি, তোর কোনো বাঁচাতে পারতেছি না জাহান্নাম থেকে। আর আন্ডার ফ্যান হিন্দি হুন্ডা চালাবি নি কথা কও, তো এই কথাটি ওয়াজ করব কে, বুড়িগার বা হোলার বাপে হোলার মা বুড়িগা কে, ঠিক না? নেহি আনিল মুনকারের কাজ দুনিয়াতে চলে গেছে, এই কারণে মুসলিম মিল্লা নিচের দিকে চলে যায়। শায়েখ আহমদুল্লাহ সাহেব কোরিয়া থেকে ওয়াজ করিয়া কইল যে কিছুদিন আগে খ্রিস্টান মিশনারিরা দলে দলে সাহায্যের হাত দিয়া মানুষকে সহযোগিতা করে দান সদাকা করে মানুষের খ্রিস্টান বানালা, ইহুদিরা সারা পৃথিবীতে কাজ করে, তাম পৃথিবীতে বৌদ্ধরা নিজেদের দল বাড়াইলেছে, দাওয়াতি কাজ করি করি তাদের ধর্ম বাড়াইছে। আজ তাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, নিয়ামত সব আল্লাহ হাতে দিছে, আমরা দান করি না। আজ ইসলাম লাইফ সাপোর্টে আস্তে আস্তে কমের, ইয়ান্দি মরের, হিয়ান্দিক নাস্তিক হয়ে যার, ইয়ান্দি শেষ হয়ে যার। তো মদিনার নবী কি আবার কবরে তো উঠে কি ইসলামটা প্রচার করবো, এটা করার তার দায়িত্ব কার? কার? মাহফিল হয় রে নিতে হয় বরকত ভাই 10 টাকা করে দান করে, হেতে আল্লাহর লগে সিটারি করে। নবীজি কইছে আল্লাহ নাসিফু আল্লাহ রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ও জান্নাতি মহিলার যে ওড়নান দিব ও মত সহিহ বুখারীর হাদিস, এই ওড়নান স্বর্ণের খনি, তেলের খনি, রেল ইঞ্জিন, জমজম, তারপরে বোরাক, লঞ্চ, সারা পৃথিবীর জাহাজ সব বিক্রি করলেও, সারা পৃথিবী বিক্রি করলেও একজন মহিলার শুধু ওড়নার দাম দেওয়া যাবে হাতে। সেই কোরআনের মাহফিলে 10 টাকা 20 টাকা দেয়, ডাক্তারের ভিজিট হাতে 1200 টাকা, হরিকা টরিকা মুতরিকা গুহরিকা এডি করি হাতে 15-16 হাজার টাকা দিই। হ্যাঁ বাস্তার নত তো হিয়ানে সব কিছু করস, লক্ষ লক্ষ টাকা খরচ করস, এই তাম্র শাসনে কি মানুষ নাই হুজুর? মাহফিলের খরচ আয় দিও, প্যান্ডেল আয় দিও, কালেকশন কা করতো তোকে ভাই গোসলা বানাইতে কালেকশন করেনি, ভাই দেন বাইরা দেন, আঙ্গো বাড়ির গরুর গোসলা তৈরি করি, গরুগুন মেঘাইলে বিজি যায় দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কয়বরে, নূরের টুফি পরাইয়া উঠায়ো কাল হাসরে। দেন আঙ্গো গরুর ঘর বানাই বেল্লাই টিয়া দেন, টিয়া দেন, 2 ব্যাগ সিমেন্ট দেন, গরুর গোসলা বানাই বেল্লাই। গরুর দিয়ে বারাত যে এক সালাতে থাইটা না গোসলা কই, আপনারা কি কর? হ্যাঁ, আর গরুর ঘর তো অরিজিনাল যেটা রাচ্চা থায়, দিনও বারাত থায় না, এটা কি থাকো 11 বেটা বৃত্তে রাখছে, এটার এক সালা কয়, গরুর গোসলাও কয় আবার, ঠিক কিনা? এখন দিন কি ইসলামকে নিজের পরিবারের অংশ মনে করবেন, যতগুলো কাজে করেন আপন মনে করি করি, কারণ মাইকোলা কোনো হইসে কম নিত না, খরচ তো হচ্ছে। এটা এখানের জন্য বলছি না, নিজের গ্রামের কাজগুলো এভাবে করবেন। ইমাম সাহেবের টিয়া দেয় 5,000 10,000 টাকা বেতন, কেমনে চলুন বেচারা? উপজেলা নির্বাহী প্রশাসনের হিয়ানের মসজিদের ইমামের বেতন জিগেল কয় রে, অথচ ওনাকে বেতন 1.5 লাখ 2 লাখ টাকা।
তারপরে টিএডি বিল তো আছে, তাহলে ইমামটা কেমনে চলো? ইমামের জায়গা রাখিয়েন। আর হুজুরটিনও খারাপ কম ন, হুজুরটি 200 টাকা 300 টাকা আল্লাহ বুঝছেন নি, মসজিদে বালা দোয়াটি করি গেলা। সভাপতি যখন দোয়াটা চায়, হুজুর দোয়া করুন, আর হলো BCS 43তম BCS রিটেন টিকছি, বাইবারে দোয়া করি, ধর 500 দিলে মিলে ধরে দোয়া করেন। হুজুরটিনে দোয়াটি জানে না তো। আতুরে আল্লাহ বাংলাদেশের হুজুরেরা আফসারি থেকে দোয়া শিখুক, আমিন। তখন দোয়াটা এভাবে করতে হবে, ওই আল্লাহ আমার মসজিদের সভাপতির ফোলারে আমার মতো চাকরি গো দিয়ে ন, ওই আমি যে স্কেলে বেতন হয় তারে স্কেলে দিয়ে গো বেতন গো। সভাপতি গো ভাই মিয়া মুনাজাত খোলেন, মিয়া আইজলামি মিয়া মুনাজাত খোলেন, এ লাগতো না মিয়া আপনার দোয়া, কি আটটা দিয়ে দোয়া খারাপটা দিয়ে কিতা। এই হুজুরটি বালা দোয়াটি করি, এগুলোর বেতন হয়ে রয়েছে কম। এ দোয়া শুরু করে দেন, দেখবেন লেকচারার এই স্কেলে আর নগরে বেতন দিব। আমিন কর। কেশিয়ারে কি কয়? দুই একজন ছাড়া আকসার কেশিয়ার হলে কৃপন কারে কয়, সাই চিন্তি কমিটি ইজ্ঞের দায়িত্ব দেয়। আমি মসজিদে চাকরি করছি তো 20-30টা, চাকরি টিকতো না, 2-3 মাসে শেষ চাকরি। বুঝলি, বেতন চাইলে দিব আর কি, নিয়েন আর কি, রান নামে জানা তার আব্বার হয়েছে। আল্লাহ দিব কইলে সভাপতি কেশিয়ারের মাইয়ারে বিয়ের প্রস্তাব দিবেন, বিয়ে নাই হরাইব। দেখবেন বুড়িয়ার আসল রূপে জ্বলে উঠুন আপন শক্তিতে, তখন মুসল্লিরা আপন শক্তি তার রূপটা আগে দেখা লাগবে। আমার মাইয়া সেঞ্চুরি দিই তাপ মাঝে ফরিদগঞ্জে বিউটি পার্লার থেকে সাজিয়ে গিয়ে 50,000 টাকা দিই, বান্ধবীর গরুলে মাসে মিয়া, তারপরে পকেট খরচ লাগে 1.5 লাখ 2 লাখ টাকা, তারপরে দাঁত মাজাতে মেডিসিনের দাম 30,000 টাকা। আমরা আমার মাইয়ারে 5,000 টাকা বেতন ভান মাসে কেমনে চালাবেন? যেটা আল্লাহ দিব, তখন কি কইব? আল্লাহ দিব। ঠিক তোরামুন্সি বাজারও বড় 20 কেজিওয়ালার রুই মাছটা লইয়ে, বোয়াল মাছটা লইয়ে সানপুর নদীর এনে ডাইরেক্ট লইয়ে 20-50 টাকা দিয়ে লেবেন ইমাম সাহেবেরা। তারপরে ছেলে কইব কি ভাইজলামি লাড়াননি কেন, দেখো 35,000 টাকা আছে বোয়ালের দাম। ভাই সাহেব আল্লাহ দিব। সিএনজি তুটবেন, যা পয়সা আছে সানপুর যাইবেন, নামি 10-20 টাকা যা বাংতি আছে দিয়ে দিবেন সিএনজি ওয়ালারে। কি হুজুর ফাইজলামি লাড়াননি, 130 টাকার বানামি বানাতো না, দোয়া করি তার দোয়ার গোষ্ঠী গেলে আমার বানা দেবে না, বলে আল্লাহ দিব। সে আল্লাহ দেয়নি, একদম চাই আল্লাহ এমনি দেখে বিবেক রাখি চলিয়েন। আল্লাহ আমার মসজিদের মুয়াজ্জিন, খাদেম, ইমাম, খতিব, কওমি মাদ্রাসা শিক্ষক, আলিয়া মাদ্রাসা শিক্ষক, সর্বস্তরের ইসলামের দাইল আল্লাহদের সম্মানজনক তুমি সম্মানের ব্যবস্থা করে দাও। কত কষ্টে আছে তারা, শর্মে বলে না। বেতন বাড়তে বলে তো চাকরি নাই, ডর কয় না, চাকরি যাবে কইতো সিস্টেমে চাকরি খাইলিব। যাক এডি কোনো আর ওয়াজ ন তো আয় কত তোকে গুম বাঙাইলে মন চলবো নি। এখন আল্লাহ কয় ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের তাম্র শাসনে এমন একটা দল থাকা দরকার, গ্রুপ থাকা দরকার, যারা মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান জানাবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের নির্দেশ দিবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ কইতেছে বান্দা, এ যারা এই 2টা কাজ করবে, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ, এই লোকগুলা জান্নাতি বিজয়ীর বেশে ফিরবে কারা? এই 2 কাজ করবে যারা, ঠিক কিনা ভাই সাহেব? সূরা আলে ইমরান আয়াত নম্বর 104, আয়াত নম্বর 1 মুফলিহুন মানে জান্নাতি, ডাইরেক্ট বিয়ে আল্লাহ করাইব। বরকত এদিকে মোস্তফা সাহেব, আবুল বাসার এদিকে, আমরা তোর আব্বারে না একটা আই লাভ ইউ খেলাইছিলাম আমি, তোর আব্বা আদম শফিউল্লাহ, তোর আম্মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে বিয়ে আই হড়াইছি, তোর বিয়ে বেটা মোস্তফা কাজী সাহেব দিয়ে হড়াইত না, বিয়ে আই হড়াই। কে জোরে ক আফসারি সাহেব কোথায় পাইলেন? ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। জাওয়াজ না ফেল, ফাইল হলো ডাইরেক্ট আল্লাহ কবি আয় হড়াই। কজনের লোক হড়াইব এটা নবীজি কর, কিছু আল্লাহ কয়, কিছু নবী কয়।
দোনোকার কি মহব্বতের খেলা। নবীর কথা ওহি, আল্লাহর কথা ওহি। আল্লাহটা হচ্ছে ওহিয়ে মাতলু, নবীর কথা হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু। আমার নবীর হাসিও ওহি, ডিসিশন ওহি, চুপ থাকা ওহি, স্বপ্ন ওহি, নির্দেশ ওহি, যেটা নির্দেশ দেয়, যেটা নিষেধ করে, এগুলো ওহি। হুজুরের সব কাজ ওহি। লিল্লাহে তাকবীর। কেন বরকত ভাই এটা সহি কথা কইছি না, গায়রে সহি। নবীদের স্বপ্নটা ওহি। তুই এরাই তো কত রকমের স্বপ্ন দেয়, এটি মূলায়ও না আল্লাহ। আর নবীরা স্বপ্ন চোখে যা দেয়, যা বলে দিবেন, এটাই ওহি। এটার নাম ওহিয়ে গায়রে মাতলু, ফাওয়ার সমান। কোরআনের যেমন ফাওয়ার, ওইটারও ফাওয়ার সমান, তবে ক্লাসিফিকেশন হইল ওহিয়ে গায়রে মাতলু। আল্লাহু আকবার। তো নবী কয় 12,500 উরের লগে বিয়ে করা দিব। সুবহানাল্লাহ নাই তো গে। অজ্ঞ সুন্দর মাইয়ারে বিয়ে করতে দেখছ গদ্দা হাতালি হয়ে যা 50 বারে দিচ্ছ কইছ দিন তো রাজি নেই। তোর আব্বা হতে দিন তোর হর হাদরি রায় বেআই আনের লোক আত্মীয়তা করি হাতটা হতে না মাইয়ের বা। এখন আল্লাহ দিত কনে তো তুই আল্লাহর অজ্ঞ সুবহানাল্লাহ দিত, তোর যেন কিস্তি টিয়া বার করে হাতে পকেটে তুই সুবহানাল্লাহ জোরে গা। আবার কিস্তি হোস বিয়ে করাইব কে? মাইয়ের কোয়ালিটি কিতা আল্লাহ কয়। এটা কোনো আরো ওয়াজ না তো করে জক শকেল্লা কইয়া আজওয়াজুম মুতাহহারা। এই গুগল শরীফে যদি লেখো আজওয়াজুম মুতাহহারা 4টা আয়াত শো করিব, আয়াত নম্বর তারপরে সূরা সহ কইয়া লাইব ফুত পবিত্র মহিলা। এটা আল্লাহ কি লেখলো মুফাসসিরিনে কেরাম লিখছে বান্দারা, আল্লাহর বান্দারা ফুত পবিত্র আজওয়াজুনের সিফাত কিল্লা মুতাহহারা আনছে। এটার ঘটনা হলো জান্নাতি মহিলারা 9টা ত্রুটি থেকে মুক্ত। মুতাহহারাতুন মিনাল আরাক ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুকামাত ওয়াল হায়জ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা পেশাব পায়খানা থেকে, থুতু কাশ থেকে, তারপরে ঘাম থেকে, এরপরে শ্লেষ্মা থেকে, তারপরে বীর্যের দুর্গন্ধ থেকে তারা পুত পবিত্র। বাইসাব কথাটা কয় কে? আরো জোরে। এবার নবীজি কয় ওড়নার ঢক দেখছো নি? ওড়নাতে কিছু এভাবে তারপরে পাথরের লাগাইব লুআল ইয়াকুত, পাথরের জরকা। ও তামাম জগৎ লামাজাত মা বাইনাহুমা, আসমান জমিনের সব কিছু যদি এখানে দিত ঝিক 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 করতো। ভাবিরে 1 লাখ টাকার বডি লোশন দেন, আধা ঘন্টা পরে গামে ধরলে গামের দুর্গন্ধ শোনা যায়। বডি লোশন কো আফা আই নাই, আসসালামু আলাইকুম। কারণ গাম গুয়ে তো 3 ক্লাস নিছে, ঠিক নি রে? 3 ক্লাস নিছে ওরে গামে বেজ্জতি সীমা। আর সেখানে আল্লাহ কয় ফুত পবিত্র মহিলা আমি বিয়ে করাবো। সুবহানাল্লাহ। তাইলে সেগুলো হইলো আমাদের প্রাণবন্ধু। আঙ্গ যুবকেরা কন্দুককে মোবাইল শরীফ গান হনে রূপসাগরে ঝলকে মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। নাউজুবিল্লাহ রে। তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। যুবক আসো ইসলামের দিকে, এক শাশ্বত জীবন বিধানের দিকে আসো, জান্নাতের দিকে আসো। সব অফার তোমাকে আল্লাহ ডাইরেক্ট দিয়ে দিছে নবীজির মাধ্যমে। নেহি আনিল মুনকারের কাজ করো, একটু একটু আমরু বিল মারুফের কাজ করো। আল্লাহ আমাদেরকে কবুল করো। এখন আসেন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস আনছে। জিবরিল আমির আল্লাহ জাল্লা শানহু আল্লাহু আলাইহি মিনাল মালাইকাতি আনিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা। জিবরিল রে যাও 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 তাম্র শাসন গেরামান উল্টাইয়া লাও, ডাইরেক্ট উল্টা লাও। ওহী নাজিল করছে আলা আহলিয়া গ্রামের উবদি হালাইবা জমিনটারে উল্টাই। ফাকালা ফেরেশতা বলিয়া রব্বি হে প্রভু ইন্না ফিহিম আবদুকা ফুলানান লাম ইয়াসিকা তরফাতাইনিন। আল্লাহ আমনের তাম্র শাসন মালানা মোস্তফা সাহেব নামে অজ্ঞানের বান্দা আছে, একটা মুহূর্ত আমনে জিকির ছাড়া নাই, সব সময় ভালো কাজ করে। ফাকালা আল্লাহ জাল্লা শানু কো ইকলিব
হা আলাইহে আগে মোস্তফা সাহেবের হালাহ গ্যারাম উল্টে বেড়া আগে মিয়ারে রাও ইয়ারুদ্দি তারপরে গ্যারামের উল্টাও ইয়ারুদ্দি হেতা করে দি সাপ ধর এবার ফেরেশতা কয় ও মাবুদ এই ঘটনাটা কিল্লে করলেন উনি তো নেককার কোনোদিন খারাপ কাজ করে নাই প্রতিটা মুহূর্তে তোমার নামের জিকির করে তাসবিহ পড়ে তারপরে আল্লাহ জাল্লাহ শানু কো আমার ফেরেশতারা ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামারর ফিয়া সাআতান কাত আমরা শাসনের মাওলানা মুস্তাফা সাহেব কাজী সাহেব কোনোদিন ওলানে খারাপ কাম করে কদুস উল্টেও ডাক দেন তোরা কে রে এই অন্যায়ের কারণে এই আল্লাহর ওলিরে আগে হালাও তারপর গেরামিরে হালাইও তারপর গেরাম উল্টাইবা কথা কি বুঝাইতে পারলাম কি সুন্দর জিব্রিল আমিনে কো আল্লাহ আমরা তো গলি আছে কৌলি হ্যাঁ অলিরে আগে হালা অলির উদ্দি তাগরে সাপতে অনেকে আমরা সমাজে বালা আছি সুদ খায় ঘুষ খায় হোলানে মদ খায় এই ব্রিজিং করে প্রেমিষ্টি করে ফরকিয়া করে বুড়িয়া কত ডাক দেয় না আসেনি ইচ্ছে বুড়িয়া বুড়িয়ার বাড়ির বিয়ে অনুষ্ঠান নাতিনেরা হুতের বড় যে ড্যান্স দেয় হোলানে বিডিয়াং করে 10টা মোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে বুড়িয়া হাসে বিড়ির হুতের বড় নিজের বড় বলাই আনি কত এক কিলে হামতে ইশারায় মিড়ি করে বুড়িয়া চায় আর ঘরের বাহার হয় এদিকে দেখছে বুড়িয়া তো সরম না বুড়িয়া কানা চায় ড্যান্স দেখেন নে বুড়িরে কানা কখনো আগে তো গরিব ছিলাম কাইলা বেই না 10 গরু জব হইব এই বিয়ের ফিরিতে যদি আলাদা বইতে দিতাম মজাটাই সেরকম হইতো ঠিক না বুড়িয়ারে বেইলে আবার ইমাম সাহেবেরা কয় কাজী সাহেবে কয় কাজী গোলাম মুস্তাফা সাহেবে ও কি অন্যকে বাদ দিয়ে চললো রাচ্চা বাজি উড়াইলো ড্যান্স দিছে ডেকসেট বাজাইছে হুজুর ডাক দিছে মনে না হেডেন কই বেদ্য ফিটি বেদ্য এরে গরুয়ে লেজ লায় না লেজে গরু লাড়ে লেজে গরু লাড়ে গরুয়ে লেজ লায় না লেজে গরু লাড়ে গরুয়ে লেজ লাড়ে বুড়িয়া যদি কইতো এই বৌমারা হুতের বড়া নাতিনের বড়া নাতিনেরা আমার বাড়িতে যদি রাসূলের সুন্নাহর খেলাপ কিছু চলে এই বিয়েতে আইন এক কোন হুজুরে বিয়ে হড়াইব কোন কাজী সাহেবের রেস্টারি করবো হয় তার একদিন আর 10-12 দিন যা লাগে ঠিক না নেহি আনিল মুনকারের কাজ আপনাকে করতে হবে আস্তে 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 সমাজটা যদি নিচে চলে যায় গজবে সবাই পড়ব মেশকাত শরীফে একটা হাদিস আছে আল্লাহ রাসূল উদাহরণ দিছে জাহাজও করি মানুষ ডাকা হাত দিছে লঞ্চও করি সানফুল লঞ্চ ঘাটতে এবার ওই উর্ফের তাল্লার মানুষই গুণ নিচের তাল্লা তাইয়া হানিল্লেই আগামতে উর্ফে করে থাকো নিচের তালার মানুষই গুণ বিরক্ত হয় কবাই তোরা এতবার হানিলেই সঙ্গে তো কষ্ট হয় বিরক্ত আজকে এবার উর্ফের তালা তো আই কুড়েল একটা নিয়ে মিয়া এটা কবার লাগছে কত কজন হানি নিতে যান তো কজন লইতে বিরক্ত আসতো হানি কবাইয়েন তো হানি আগে দোতলা তৈরি যাবে অসুবিধা কি তখন কি লঞ্চের যাত্রী একতলা দোতলা দোনোতলারা কি করবো হ্যাঁ এত রাতে তো কুড়েলিটা কি কাড়ি দেখবো না কইব কোবাক গই হ্যাঁ কিতা কইব কাড়ি দেখতো না কি হইব লঞ্চ ছিদ্র হইলে ব্যাটারি ডুববো ইয়ানা আল্লাহর ওলি গাউস কুতুব জাস নবীজি কি সুন্দর এক উদাহরণ দিছে কোন জাতের নবী গো আল্লাহু আকবার যার একটা কথা কিয়ামত পর্যন্ত গবেষণা করিও শেষ করন যাইতো না কি নিয়ামত আমাদের নবী আল্লাহু আকবার নেহি আনিল মুনকারের কাজ হুজুর এটা হাদিসটা অনেক বড় দেখছেন নি কিভাবে হুজুর উদাহরণটা দিছে ও তাহলে জাহাজের সকল যাত্রীদের উচিত হবে ওই একটা লোক ওর হাত থেকে অস্ত্রটা রাখি দেওয়া ঠিক আছে তোমাদেরকে আমরা সুযোগ করে দিচ্ছি তোমরা পানি নাও কিছু ডিস্টার্ব হইলো অসুবিধা নেই সমাজে ফরকিয়া করে অজ্ঞার গুতা নিয়ে হুরা গেরাম শেষ অজ্ঞার দেয়া আরো অজ্ঞা দাইল ইঞ্চি থাকো মাইয়ারে ইজ্ঞার দেয়া আরো 3 গা করে নামাজ হয় না 2 গা ইজ্ঞার দেয়া আরো 4 গাবে নামাজে ঠিক নেই ডাব চুরি করছে অজ্ঞা কেউ ডাক দেন হেতের লগে আরো সোয়াইজ্ঞা আকাশিয়া সাগরিয়া সবুজা আরো 4টা যোগদান করি অন হেতাকে দল বড় হয়ে গেছে কই অন তসবিহ হইন না কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে মুসলমান লাইফ সাপোর্টে যার কই ঠিক না এ কাজ ফেরেশতারা আয় করতো না
এ কাজ করতে যাই লক্ষ লক্ষ পয়গম্বর কল্লা দিয়ে শেষ হয়ে গেছে গা। লক্ষ লক্ষ পয়গম্বরের বন্ধু বান্ধব কলজের টুকরা সাহাবি জীবন্ত শহীদ হয়ে গেছে। কথা ঠিক কিনা? তো এতটুকু করতেন যদি না হারেন, নিজের পরিবারে করেন না। এই বাংলাদেশের মুসল্লিদের যদি টার্গেট না আমি একজন মুসল্লি বাড়াবো, তাহলে আগামী বছর আমাদের আরো মুসল্লির দ্বিগুণ হবে। পরের বছর যদি এই দুইজনের টার্গেট নেয়, আমরা আরো দুইজনকে নামাজি বানাবো, হয়ে যাবে। বাংলাদেশের 18 কোটি মুসলমান যদি টার্গেট নেয়, সাহায্য সহযোগিতা নিয়ে বুঝায়, কম্পারেটিভ রিলিজিয়াস দিয়ে স্টাইল করে যদি মাহফিলগুলো হয়, ধর্মের বিভিন্ন ধর্মের এই কম্পারেটিভ আলোচনা, তাহলে প্রতি এই বছর যদি আমরা 1000 হিন্দু ভাইদেরকে দিনের পথে আসতে পারি, ওনাদের বরকতে আরো 1000 আসবে। এইভাবে তাম পৃথিবীতে মুমিন মোত্তাকি দিয়ে রাসূলের উম্মত দিয়ে ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা? একটা মানুষকে আমরা দাওয়াত দিই, মনে করতেছি আমরা সোজা জান্নাতে যাইম গই, আঙ্গো বার বাড়ি তো। এই 150 কোটি মুসলমান তো করে আল্লাহ প্রশ্ন করব, আমার 700 কোটি কাফের অমুসলিম বিধর্মীরা কেন জাহান্নামে যাবে? সে জবাব তুই আগে রফিকুল্লাহরা তোরা দে, আগে হিসাব মিলা, তা করে দাওয়াত দি। সত্যি সব মুসলমানের মুখ বন্ধ হইব, মাবুদের দাওয়াত দিই। কিন্তু জেনাকারী জেনার দাওয়াত দিতেছে মোবাইলে, প্রতি মুহূর্তে নেগেট ফিল্ম ছাড়তেছে, প্রতি মুহূর্তে ঘন্টা ঘন্টা নিউজ ইয়ের তাগ মতাদর্শ প্রচারের লাই। মহাগ্রন্থ আল কোরআনের মাহফিল বছরে একবার করি, তাও অনেকের মুসলমানের খাদ্য নিবে আরাম। কইটা ব্যবসা পিকনিক, কি দরকার? তুই ইসলামটা কি জিবিলাইনি প্রচার করব? কথা কচ্ছা। প্রত্যেকটা মানুষ মুবাল্লিগের দায়িত্ব পালন করতে হবে, প্রত্যেকটা ইমাম মুবাল্লিগের দায়িত্ব পালন করতে হবে, প্রত্যেকটা মুসলিম মুবাল্লিগের দায়িত্ব পালন করতে হবে, প্রত্যেকটা আম্মাজি মুবাল্লিগের দায়িত্ব পালন করতে হবে। ইউনিভার্সিটির প্রত্যেকটা বোন নেহিয়ানিল মুনকার আমর বিল মারুফের কাজ করতে হবে। তাইলে অন্য ধর্মের বোনেরা দিন শিখবে, বুঝবে, চিন্তা করবে, না রে ইসলাম তো কত সুন্দর। সে সৌন্দর্যের সুবাতাস, সৌন্দর্যের বিকশিত পদ্মরাগ আমরা বিজাতিকে দেখাতে পারি নাই, এই জন্য লোকগুলো দলে দলে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। এই জবাব তোমাকে আমাকে দিতে হবে, দেওয়ার পর জান্নাত জাহান্নাম পরের হিসাব, ঠিক কিনা? এই তাম্রশাসনের একটা লোক যদি জাহান্নামে যায়, জান্নাতে সব লোকের হিসাব দিতে হবে, সে আমার বান্দা কেন জাহান্নামে যাচ্ছে, তুমি কেন তাকে বুঝাইলা না? আল্লাহ তুমি আমাদের মনোমানসিকতা চেঞ্জ করে দাও, পড়িয়া আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা পূর্ববর্তী নেককারেরা পাপ সমাজ শ্রেণীর জন্য চলে যেতেন। ফাফিরু ইলাল্লাহি ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। তোমরা আল্লাহর রাস্তায় ভেগে পড়ো। যে সমাজে নামাজ নাই, জানা ব্যভিচার, সুদ খায়, এই সমাজও থাইও না, তাম্রশাসন বেশি যাও হাজীগঞ্জের দিকে। যদি হাজীগঞ্জেও সুদ খায়, আরেক দিকে যাও, ফলাও, যে কোনো মুহূর্তে এখানে আযাব নাজিল হবে। তাম পৃথিবী পাপে ভরপুর হয়ে গেছে। 260টা রাষ্ট্র, 90টা বছর ফিলিস্তিনিরা মার খায়, অজ্ঞা মানুষও কেউ কইলরা তা করে কিল্লাই মার। ইয়াসিন আরাফাত আমার ভাই, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। 50টা বছর তারপরে জিয়াদ করছে। আফসোস করি 57টা মুসলিম রাষ্ট্র আছে, কেউ আঙ্গ কথা চিন্তা করে না। বড় দুঃখ নিয়ে চলে গেলাম কবর দেশে। এইভাবে এই কারণে পৃথিবীতে বিশ্বযুদ্ধ সাফাই দিয়ে আল্লাহ মানব সমাজকে ধ্বংস করে অল্প কিছু মানুষ রাখবো, তাদের থেকে ইমাম মাহদী আইব, তার সাথে এই আমাদের সাইয়েদনা ঈসা রুহুল্লাহ আগমন করবেন। কথা ঠিক কিনা? এই সে জামানাতে আমরা চলে আসছি। আগে হইল মায়ের বিশ্বযুদ্ধ লাগাই কয়েক লাখ লোক দুনিয়াতে থাকবো, তাও কে বাঁচি থাকবো এটা নবী বলছে। তোরা তো মনে করছে গত বছর আইছে না, 100 বছরের মতো মারিত করে ওটাই দেখবো, আগে বিকলঙ্গ করে দেখবো। কোটি কোটি শত কোটি মানুষ আগে মরে যাব। ফি সাওয়াহিল হাম্মাদ আল মারুজি রহিমাহুল্লাহ তাআলা কিতাবুল ফাতানে বলছেন, হেজাজে আর সাওয়াহিলের লোকগুলা কিছু বাঁচি থাকবো। বর্তমান সায়েন্সও প্রমাণ করতেছে সমুদ্র উপকূলীয় এলাকা রাসায়নিক বিষক্রিয়ার
এই তেজস্ক্রিয়তাটা কম হইব, সেখানে লোক কিছু বাঁচি থাকবো। এরা মৎস্য শিকার করি, ফাঁকি শিকার করি খাইব, এদের মাধ্যমে পৃথিবীতে পুনর্জন্ম লোক কিছু থাকবো, এখান থেকে মায়া দিয়ে আইব। কথা ঠিক কিনা? আগে মায়ের মায়ের কথাগুলা বুঝে আসতো না, যখন অবস্থা শুরু হইব বুঝবা অল্প সময়ের ভিতরে তোমাদের মায়ের রেডি হয়ে গেছে। ঘরে ঘরে বেনামাজি, কথা ঠিক কিনা? আস্তে জন কর্মসূচি দিয়ে এই আস্তে আস্তে হলাইব লোক, চান না? এতক্ষণ তো একটু রং সং দিয়ে কইছি, মূল আলোচনাতে আইসি, অন আর বালা লাগবে না, কো আজিটা নেই আসেন। এবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কাবে আহমদ রাদিয়াল্লাহু তাআলা আবু মুসলিম খাওলানিকে প্রশ্ন করছে, তাম্রশাসন তোমার সামাজিক স্ট্যাটাস কেমন? হুজুর আমারে মানুষে বহুত সম্মান করে, আয় আসি বালা। কাবে আহমদ কয়, তাইলে তুই নেহি আনিল মুনকারের কাজ করো না, তুই অলিদ উত্তি তরকারিত লাগা। কজি হুজুর আসলে আই নেহানিল মুনকারের কাজ করি না, আমাদের সমাজে জিজ্ঞা নেহানিল মুনকারের কাজ করে না, এগারে বেকে মোহাব্বত করে। বাহ, হেবড়ার মতো মানুষকে তুই নেতা চিনি, বাহ, কোনোদিন কারো কাজ চালাইলে দিও আনাতে না। আফসারি হুজুর ওয়াজ যে সুন্দর, নেহিয়ানিল মুনকারের কাজ করলে বন্ধ হয়ে যাবে, বন্ধ ওয়াজ সোজা, তারের মতো সোজা। তো কইল দে তাইলে তোমার বেকে বালা কয় কিনলে, তাইলে তোমার সমস্যা আছে। কজি হুজুর আই আসলে করি না। এরবারে ফুজাইল ইবনে আয়াস, উনি আল্লাহর ওলি, ওনারে কিছু ভক্তবিন্দু মুরিদেরা কইল, আল্লাহর ওলি আপনি তো মহব্বতের লোক, আপনি নেককার, আপনি নেহি আনিল মুনকারের কাজ কিনলে করেন না। মুরিদেরা রে, নেহি আনিল মুনকারের কাজ যারা করতে গেছে তাকে ফিডের সামনা নাই, গলা ছিঁড়িয়ে লাইছে, ফাঁসি দিয়ে রশি দিয়ে লাইছে, তারপরে ক্রস ফায়ারে দিছে, তাকে বাসা নাই, রিমান্ডে নিয়ে জর্জরিত করিয়ালায়। আই এর ইমান নাই আল্লাহ ডরে করি না, আই নিজের নিজে সেভ করি পাল্লাই, আই নেহি আনিল মুনকারের কাজ করি না। আল্লাহু আকবার, কথা ঠিক কিনা? পরে বাজি আয় তো ইমান ঠিক ঠিক থাকতেন, আই মায়ের লোকে তো কাফের হয়ে যাইবে, আল্লাহ ডরে শুধু আমর বিল মারুফের কাজ করি, আই নেহি আনিল মুনকারের কাজ করি না। এর ফাট দুইটা, একটা হইলো ভালো কথা বলা, আর একটা হইলো অসৎ কাজ থেকে ফিরেই রাখা। ওইটা করতাম গেলে আরো আজ বন্ধ, আরে মারিয়ে লেবু মরিদারে, আরো চেঁচিয়ে লেবু, কষ্ট হয়নি। শুনতে চাইলে মজার মজার কথা বলবো। ইমাম গাজালি কি সিস্টেমে তিনি বলছে, আল্লাহু আকবার। তো কে করব আমরুল বিল মারুফের কাজ? মুকাল্লাব বিশরা, মুমিন আদেল, এই লোকে করব যিনি ভালো ভালো কাজ করেন। যিনি করেন না, ভালো কাজ নিজে করেন না, হে যদি এটা করে তাহলে অসুবিধা, তাহলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হইব। নবীজি কয় মারাতুলাইলাতা উসরিয়াবি বিকওমিন তুকরাজু শাফাহুহুম বিমাকারিজা মিন্নার। কমেরা জজনীতে সাতপুর কেন্দ্রীয় কারাগার দিয়ে গেছিলাম জাহান্নামে, যাই চাইতে কিছু কিছু মানুষের জিরবাটা কাটিয়ালায়, টানি মুক্তি টানি জিরবাটা খুলি ঠাস করি কাটিয়ালায়। ফাকুল তুমান আনতম, আয় কইলাম ইরে তোরা কারা রে, তোর তো মায়া লাগে রে। জিবরিল আমিনও পরিচয় করে যে হুজুর এগুলো আপনার উম্মত। ওই লোকগুলা কলু হুজুর জিজ্ঞাসা তো করে কিলে জিরবা কাটে, নবী হ কুন্না না আমরু বিল খায়রা বিল খায়রে ওয়ালা নাআতিয়ে, আমরা মানুষকে কল্যাণের কথা বলতাম কিন্তু আমরা কল্যাণের কাজ করতাম না। ওয়া নানহা আনিশ শাররি ওয়া নাআতিয়ে, আমরা দিনে মদের আইন ফাঁস করেতাম, মদ ছাইও খাইও না, রাচ্চা কিন্তু আমরা বেগ গুনে ডাইল টানতাম, দিনে বক্তৃতা দিতাম এভরিথিং খারাপ, ফরকিয়া করিও না, রাচ্চা হোটেল হইতার সময় আষ্টনগলে হতি দেখতাম। ই আল্লাহ ইয়াঙ্গ জিরবা কাডে লিনোরিয়া ঘুমিন আয়াতিনা, আমার হাবিবের আমি ফেটতে গেলে দেখাই পাল্লা লই গেছি, আল্লাহ দেখাই দিয়েছে, কথা ঠিক কিনা? যেগুলো লম্বা লম্বা লেকচার দেয়, খারাপ এটা করিও না, কথা কয় যে হাতে যান এই মাত্র কাবা শরীফের ভিত্তিতে 2 রাকাত নামাজ পড়িয়ে আইছে, কত সুন্দর কথা, কত দারুণ কথা, ঠিক কিনা? দারুণ দারুণ কথা, এত সুন্দর যেন মানে উনি জিরাফির মতো সোজা, কিন্তু কোরবান দিলে দেয়া যায় ওমা আহা মাগো 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 মাগো, কথা ঠিক কিনা? এরকম সিটিং মুসলমান বহির্বিশ্বে নাই রে। এই গুণের জিরবা কাটবো কাটিব গো, জিরবা কাটলে এত জান্নাতে যাইতে পারবো নি? হ্যাঁ,
এত জান্নাতের হুরের ফ্লাইং কিস কেমনে দিব, খানা খাইব কেমনে, জিরবা কাটা মানে জুস দ্বারা কুল মুরাদ, এত জাহান্নামি জাহান্নামি জাহান্নামি, ঠিক কিনা? আমর বিল মারুফের কাজ করিয়েন, নেহানিল মুনকারের কাজ করিয়েন। ইহতিসাবের স্তর 8টা, এডি কম যাইতো না। মুতাসিবের গুণ 60টা, এডি কইতে না আমরা বুঝতেন না, এডি আপনারা বুঝার মতো সময় লাগবো, আপনারা দাইবেন। এটা আমার ওই কিতাব থেকে বা ইহয়া উলুমুদ্দিনের ওই অংশ থেকে পড়ে লইয়েন ইনশাল্লাহ, কোন আমিন। তারপরে এইটা তো হলো সাধারণ আওয়ামদের। আমির সুলতানদেরকে কিভাবে আপনি এই হেদায়েতের কাজ করবেন, হেতা করে তো আমর বিল মারুফের কাজ করন লাগবো নি। আমির সুলতানদের প্রশাসকদেরকে যারা আমর বিল মারুফের দাওয়াত দিব, এরকম গিরা থাকতো না। ইমাম গাজালি কেমনে এসব কথা লিখে গেছে, ওখায়রুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব সুম্মা রাজুলুন কামা ইলা ইমামিন ফামারাহু আনহাহু ফি যাতিল্লাহি ফাকাতালাহু আলা যালিক। কই জগতে, তাম জগতের সবচেয়ে সেরা শহীদের নাম হামজা ইবনে আব্দুল মুত্তালিব। আর 2 নম্বর রোল নম্বর হচ্ছে যৌথ স্টেট, যেই আলেম ওলামা, যেই বক্তা ওই আমলের প্রশাসকের আমর বিল মারুফের কাজ কথা কইতে যায় কল্লা হালা দিছে, বাড়ি এলাইছে তারে, যেভাবে জুডিশিয়াল কিলিং করে এলাইছে, এই লোকটা তার রুল নম্বর 2, তার রুল নম্বর। আর কিছু সুবিধা মাতি মৌলবি কয় হেমিয়া এমনে এমনে চলনের কারণে তো তারে সাড়া বাইংছে হে ও কয়নি। আল্লাহ রসুল কয় তার রুল নম্বর কত? 2। তার রুল নম্বর কত? ওই জামানার সংশ্লিষ্ট জামানার রাজা বাদশারে নেতৃবৃন্দরা দাওয়াতের কাজ করতে যাইয়া, আমর বিল মারুফের কাজ করতে যাইয়া, নেহিয়ানিল মুনকারের কাজ করতে যাইয়া যারে মারি এলাইছে, ওই আলেম ওলামা আমির হামজার লগে একই প্ল্যাটফর্মে একই জান্নাতে থাকবো। হাকিম শরীফের আদেশ, তিরমিজি শরীফের আদেশ, আবু দাউদ শরীফের আদেশ, তারপরে ইবনু মাজার হাদিস। আল্লাহু আকবার। আয় হায়, কিছু কিছু আলেম ওলামা এ নামদারি এ ভালো আলেম গুলারে কত রকমে দেখছো তারা গাড়িও তো লইতে চায় না, গাড়িও উল্টি যায়। আয় হা, আমি কান্দি দিছি ওই হুজুরের কথা শুনি। কি জবাব তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিবা যখন ট্রাইব্যুনালে আমার রাসূল আল্লাহর ফাঁসে থাকবেন মাকামে মাহমুদে? তুমি কেমনে মুখ দেখাইবা একজন হক্কানি রব্বানির শহীদের বিরুদ্ধে এভাবে কথা বলার কারণে? ঠিক কি না? কত হাদিস সেখানে আছে। আল্লাহু আকবার। সংশ্লিষ্ট তৎকালীন প্রশাসক যিনি, নবীর আগমনে সেখানেও আল্লাহ রসুল সংশ্লিষ্ট প্রশাসকের দাওয়াতের কাজ করছে। তারপরে হুজুর কাবা শরীফে নামাজ পড়লেন, নামাজ পড়ছে, আর তারপরে হুজুরের গালি গালাজ করতেছে আবু জেহেল। এত তো তৎকালীন প্রেসিডেন্ট, প্রশাসক, গভর্নর সেখানে। এরপরে কইতে আছে আতাসমাউন ইয়া মাশারা কুরাইশ ক্যাডার করে লিখবে লীলাইয়াদের মোহাম্মদ ইন্দির ছায়ার মধ্যে বসেছে বর দুপুরে কাবা শরীফের সত্তরে। তোরা হনশ্রীতে কিতা কয়, তে আঙ্গ মূর্তির বিরুদ্ধে কথা কয়, তে আঙ্গ খোদার বিরুদ্ধে কথা কয়। এবার নবীজি বহুত রকমের ক্রিটিসাইজ করানো শুরু করছে, আর অনেক গালিগালাজ করছে। হুজুর কাবা শরীফ তাওয়াফ করতেছে, এবার আমা ওয়াল্লাজি নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ফাকাত জিতুকুম বিজিবহি, আল্লাহর কসম, কাবার কসম, আল্লাহ আরে হাড়ে সত্য করে কল্লা আলাই বেল্লাই। সুবহানাল্লাহ কয় না? মাগো এ কথা কইছি। আর এ দৈল্য কন্যানি কিলানি মাস কারে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যিনি ফোন করলে রেব সীতা কোবরা আর আজিম থেকে ডাইরেক্ট হাজির অস্ত্র লই, ঠিক কিনা? আমরা অনেকে ক্রিটিসাইজ করি, ওনারা দোয়া করে, দোয়া কবুল হয় না। আল্লাহ সুন্নতের বাইরে কাজ করে না। নবী যদি দোয়া করতে আল্লাহ বুঝলে আতানের হাতর বানালে তো আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া পয়গাম্বরগণ উনি দোয়া করে না। আহারে মাইরে ও মারি, আবার আউ করো আইসে কোন কাজে কান্তি আছে।
ও নবীরে মারিয়ালারো আন্নারা কনায় বনু হাসেমে গোত্রে ও নবীরে কন্যায় কিলাই লাচ্ছায় মুরগায় নবীরে মারিয়ালারো আয়া কান্তি আছে আর তো মুমিনের কলজা আড়ি যারা নবীরে মারিয়ালার ওয়াহুয়া বুকি তিনি কান্তি আছে পাইলা কুমা তাকতালুনা রাজুলান ইয়া কলো তোমরা কি লোকটার এই অপরাধে মারিবা যে লোকটা কো রাব্বি আল্লাহ আমার প্রতিপালক আমার রব আল্লাহ। তারপরে সুম্মান সরাফু আনহু তিনি তারপরে এভাবে কই তা করে আথরা লেছে তারা করে হরাই লেছে ওয়াইন্না জালিকাল আসাদ্দু মা রায়তু কুরাইশান বালাগাত মিনু রাওয়াহুল বুখারী কো তায়েফের মাইরক উহুদের মাইরক ব্যাক মাইরে তো হেদিন সাসাড়া নবীজির আর মনে বোঝে না বেশি মারছে মারি এক কারে ফেলেট বানাই লেছে তক্তা বানা লেছে আল্লাহু আকবার। তারপরেও নবী একা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করছেনি। আজ এই কাজটা আপনার ঘরে যদি আপনি করেন নামাজের জন্য বলেন আপনারা তো কেউ মারতো না, তারপরেও আপনি কাজটা করলেন না। 1 বছর পর সভাপতি সাহেব ওয়াজের আয়োজন করে 3 দিনের জন্য 3,500 জন বক্তা বক্তৃতা দেয়, আপনারা হুনি বাদ এরপরে সাগুয়া দোয়ানো কমেন্টস করেন না ব্যাগ তো না আফসারির ওয়াজটাই ভালো হয়েছে খারাপ করানো ভালো লাগছে। আসলে ওয়াজের ফলাফল 0, কমেন্টসের বেলায় আমরা হিরো, ঠিক কিনা? আর ওয়াজ জিয়ান ছড়ি গাত লাগছে হিয়ান। তারপরে তাম্র শাসনের বাচ্চুনাডা বই কমেন্টস করব, যখন হেদায়তুল্লাহ কইব দেখছেন কাকু কি ওয়াজ করলে আফসারি সাহেব কুত্তার গাত বেলে বান্দরে হচ্ছে বলে বান্দরে বেলে আন্ডা ধরি টান দিছে, তখন বাচ্চুনাডা ডাক্তার বসার বাইর লগে বই হেঁদি সিগারেট টানি কইব আরো কত শুনবি, আরো কত কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। এতে বিষ শুকার লগে আঙ্গো বাজারে উড়া লাগবে কাল লাগবে এটা সকালবেলা এনে ঠ্যাঙ্গুডাই বই এনে টানবা আরো কত শুনবি, নতুন নতুন হুজুর রায় আরো কত কিতাবের নাম, আরো কত শুনবি। দলে দলে কালকে আরো বেশি আসবেন ইনশাআল্লাহ, পড়ি আমিন। এই মাহফিল যাতে এলাকায় ঈদের মতো আনন্দ হয়, আল্লাহ এই জমিনকে তুমি কবুল করো। আল্লাহ ফরিদগঞ্জের মানুষগুলো সহজ সরল, তাদের দিলটাই নরম, আমি দেখছি ফরিদগঞ্জ হ্যামসরের। আল্লাহ আমার কলিজাদেরকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের মুজাহিদ হিসেবে তুমি কবুল করো। এরপরে আসেন শুনতে চাইলে আমি শোনাবো। প্রশাসকের ঘরে ডিসির ঘরে উপজেলা নির্বাহী অফিসারে কিভাবে কাজ করে যুবকেরা। তারপরে বসরার গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরার কেন্দ্রীয় মসজিদে খুতবা দিতে আছে। খুতবা দেন কি দেন? খুতবাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফস্টার নাম দিয়ে লেছে। জাব্বা ইবনে মুহসিন ছোট্ট গাহলা 17-18 বছরের তেগড়া যুবক ডাইরেক্ট কেন্দ্রীয় মসজিদে খাই, হ্যাঁ হুজুর হ্যাঁ ডিসি সাহেব আবে খুতবা থামান, খুতবা থামান। আপনি খলিফাতুর রাসূল আবু বকরের নাম কেন পরে বলছেন? আমরা এসেছেন ওয়াজের জন্য। ডিসি সাহেব এর কইতেছে গভর্নর বসরা স্টেটের আল্লাহর রাসূলের কলিজার টুকরা সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ আয় কই কে এক জুমা যাক উনি মাইন্ড করে না থাক হলান মানুষ এটা করছে মাফ করে দিছে। ফরজ জুমা সাহেব আবার কেন আপনি ওমরের নাম বলেন? ওমরের বর্তমান প্রেসিডেন্ট, ওনার নাম কেন আগে বলেন? আগে আল্লাহ রসুলের খলিফা আবু বকরের নাম বলেন। কি বাম্পাল্লা দেখছেন নি? সাথে তো র্যাব সীতা কোবরা বিজিবি টিজিবি সব তো ওনার লগেই আছে, পুরা সেনাবাহিনী। উনি আবারও ক্ষমা করছে। 1 জুমা 2 জুমা 3 জুমা, তৃতীয় জুমা যখন এভাবে এই জাব্বা ইবনে মুহসিন যখন ডাইরেক্ট ফটাস করছে ওয়ারের নামা লেগে ধর তারে ওমরা দিল তার কাছে ফাটা ফরমান লেগে পাঠা দিছে কাতেলের কাছে যা তার দরিলি যাক। ওমরা দিল তার সিঁড়ি দেখছে সিঁড়িতে ওয়ারের নামা স্বাক্ষর করে দরিয়ান তারে আগে অর্ডার দে আয়তো কও। এই সে বসরা থেকে ও মরুভূমির পথ জাজিরাতুল আরব পাড়ি দি মদিনা তৈবা আইছে। যুবকটা চুলছি না যায় না, মরুভূমি গাড়ি ঘোড়া তো নাই, আসামিনী জাজিরন কতদিন লাগছে? প্রায় 1 মাসের মতো পথ। আয় রে ফাও এতটুকু পর্যন্ত খালাই উড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে কোন কাজ করার লাগছে, ওমরের সালাম দিছে
আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন। যুবকের সালাম দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে এমনি চাইয়ার মাতে না, নিজের কাজ নিজে করে, সালাম লয় না। তুমি আব্বা ইবনে মহসিন? জি। তো উনি কইলে হুজুর আর সালাম গা লইলেন না, আরে কিছু কইতেছেন না, আরে কিনলে কষ্ট দিলেন। যুবক মানুষ, কত কষ্ট পাইছি, আনা খানা আনা দানা, আমি গরিব মানুষ, আমার আপনি কিনলে কষ্ট দিলেন। তুমি যাবে ইবনে মহসিন আমার গভর্নরের সাতপুরের জেলা প্রশাসকের ডিস্টার্ব দাও কেন? উনি নামাজ পড়াইতে গেলে তুমি কেন তারে ব্যারিকেড দাও? হুজুর আমিরুল মুমিনিন, আর কথা না নেন, রাগ হইয়েন না। খলিফাতুর রাসূল আবু বকরের নামের আগে হে মিয়া আপনার নাম কয় খুতবা দেয়, আমি জাব্বা ইবনে মুহসিনের কলজাটা বদ ধরে না। আল্লাহু আকবার। যুবকের এই কথাটা শুনিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা ফান্দা চিৎকার দিয়ে কাঁদতে আছে, অজর দ্বারা কাঁদে। আর যুবকের কয়, যুবক রে, ও যুবক, বান্দা পাও মারুবা কি আর ওয়া কল আনতা ওয়াল্লাহ ওয়াকবিনু আর সাদু আয়। তুই তো হাতুনো বালা হেদায়েত হই না। আবু মুসা আশারি তুনো তো তুই তেগড়া যুবক, বেশি হেদায়েত পাইয়া গেছত, নূর পাইয়া গেছত, মদিনার নূর। ইরে ফাহাল আনতা গফিরুন লি জামবি ইয়াগফিরু লাকাল্লাহ। তোর কাছে আমিরুল মুমিনিন, তোর কাছে ক্ষমা চাই, তুই আরে মাফ করে দিছ। তুই কয় কিল্লে তোরে অ্যারেস্ট করলাম রে, তুই আরে মাফ করে দে রে, আয় অন্যায় করছি রে। হন হন হন। তখন যুবকে বলল, ঠিক আছে মাফ করে দিলাম। কুলতু গাফারাল্লাহু লাকা ইয়া আমিরাল মুমিনিন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হন, এই উম্মতের কিয়ামত পর্যন্ত সকল উম্মতের আমল একদিনের আমল, আবু বকরের আর এক রাতের আমলের লগে বেহেকের আমল মিলত না। আমি একদিন আবু বকরের কইলাম, ভাই সাহেব, আমনে আমার ওমর রাদিয়াল্লাহু, আমি ওমরের যত আহাল আয়াল আছে বেহেকের আমলের লগে আপনার একদিনের আমলটা কুতুর বেছেন বদলা লাগ জানুনি হে রাতটা কোনটা? যুবকে ক না, সে রাতটা হইল যে রাতে তিনি হিজরত করিবেন। হে এক রাতের আমলের লগে আবু বকরের আমার সারা জিন্দিগির আমল তো একসাথে হবে না। আমার আবু মুসা আশারি কেন আমার নামটা আমার কলিজার টুকরার আগে বলে? আল্লাহু আকবার। দেখছেন নি কিভাবে ছেলেটা ব্যারিকেড দিছে? থামেন আপনি, আমাদের জেলা প্রশাসক হলে কি হয়েছে, আপনি এটা সুন্নাহর বাইরে খেলাপ করতেছেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর একদিন বললেন আমরা যে কোনো সময় মদিনা তৈয়বা চলে যাব। যেদিন এ কথাটা বলছে সেদিন দিন রাত, সেদিন থেকে আর আবু বকর আর বিছনায় ফিট লাগা না, দরজাতে ফিট লাগা, দাঁড়ায় দাঁড়ায় ঘুম যায়। দুইটা স্পেশাল গাড়ি, তারপরে খচ্চর দুম্বা উট রেডি রেখছে। ভর দুপুরে একদিন আল্লাহ রসুল এসে বললেন, দরজা যখন নক করলেন আবু বকর বলার সাথে সাথে লিফটের মতো দরজা খুলে যায়। আল্লাহ রসুল বললেন, আবু বকর একবার ডাক দিলাম। এই সময় তো মানুষ একটু কাইলুলা করে, ঘুমায়, বিশ্রাম করে তপ্ত বালুকাতে। তুমি যে এই সময়ও তোমারে পাইয়া গেলাম এক ডাকে। নবী, আপনি যেদিন বলছেন আমাকে হিজরতের সাথী বানাবেন, সেদিন থেকে আমি দিন রাত ঘুমাই না, কারণ আপনার হুকুমের সাথে আমার বেয়াদবি হয় কিনা সব সময় আমি রেডি থাকি। আল্লাহু আকবার। এর মানে যখন হিজরতের দিকে চলছেন, হায় হায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাজাআলা ইয়ামশি মাররাতান আমামাহু, একবার আল্লাহ রাসূলের সামনে সামনে আড়ে, তারপরে ওয়া মাররাতান খালফাহু, আরেকবার রাসূলের পিছে যায়, পিছে এমনে এমনে আড়ে। ওয়া মাররাতান আন ইয়ামিনিহি, একবার ডাইনে এভাবে আড়ে। ওয়া মাররাতান আন শিমালিহি, আরেকবার বামে আড়ে। গোল্লা গোল্লা করি আড়ে। নবীজি কয়, আবু বকর তুমি এই শুরু করছো, একবার আর সামনে সামনে আড়ো, আরেকবার আর পিছে আড়ো, আরেকবার আর ডাইনে ডাইনে এমনি এমনি আমার এসকর্ট দিয়ে আড়ো, আরেকবার বামে আড়ো। ঘটনাটা কি? আবু বকর কয়, নবী ও নবী, হায় হায় হুজুরে কমা হাজা ইয়া আবু বকরিন মা রিফু হাজা মিন আফআলিকা, আমি তো তোর কাজের মর্ম বুঝলাম না। আবু বকর কয়, ফাকালা ইয়া রাসূলুল্লাহ আযকুরুর রাসাদা,
আমি যখন ভয় পাই যে আপনারা সামনে তো তীর মেলায় বহু দুশ্মন আইতে আসছে, যখন আর ডর লাগে মনে হয় সামনে তো আইয়ের তখন আমি আপনার সামনে খাড়াই যাই, সামনে আড়ি। এবার সামনে খাড়াইলে নবী ও আর তারপরে ওয়াজ করু তলাবা 8টার সামনে গেলে আবার ডর লাগে, কোনো হিসিদি ধরেননি কোনো আন্নে আল্লাহ আবার পিছিয়ে চলে যায়। ফা কোনো খাল ফাঁকা ও আমার রাতান আনি আমি নিকা, আবার হিসে হাঁটলে মনে জনাদের ডাইনে তুকেও মারের, এই জন্য আমসি আনি আমি নিকা আয়ান ডাইনে দিয়ে আড়ি। তারপরে যখন ডাইনে আড়ি আমার ভয় লাগে আপনারে বামে দিয়ে মারব, পা কোনো আমসি ফি শিমালিকা, তারপরে আপনার তাপ ভামে আড়ি। আল্লাহু আকবার। এদেরকে বলা হয় আশেকে রসুল। আল্লাহু আকবার। রফিকুল্লাহ কোনোদিনও আশেকে রসুল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশেকে রসুল, চতুর্দিক থেকে হাঁটে। আবার নবীজি তো নরম শরীর, এভাবে হাঁটা চলা তো হুজুরের জন্য কষ্টকর হয়। বয়সে সিনিয়র কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এরপরে হুজুরের পা মোবারক খালাই যায়, হুজুরের কাঁধ পর্যন্ত লইছে আবু বকরে। ও নবী আবার আর হিডো ওড়েন সর পর্বতে আন্নের উড়াইলাইও। দেখেন এ জাব্বা ইবনে মোহসেন রহিমাহুল্লাহ তাআলা কিভাবে নেহি আনিল মুনকারের কাজ করছে, ঠিক কিনা? এ সবাই সান্নকে আসেনি আফসারির সামনে, হ্যাঁ আফসারি হুজুর থামেন, ওয়াজ বন্ধ করেন, আপনি ভুল করছেন। ব্যাগ মানুষের মারতে দেবো, এই তুই এত বড় হুজুরের সামনে এত বড় বেয়াদবি করলি, ব্যাগে ধরি হাতের মার। এত বড় হুজুর আফসারি, এত বড়, কত বড়, এত বড়। ইসলাম এভাবে এসেছে। আঙ্গদার শত আমরুবিল মারুফ নেহানিল মুনকারের কাজ করলে কল্লা থাকতো না তার। দেখেন সাহাবায়ে কেরাম তাবেঈনে কেরাম কিভাবে কাজটা করছে। এরপরে দেখেন চিঠির মাধ্যমেও করা যায়। তারপরে হাতির জাইয়াত তিনি কিভাবে কাজ করছেন, এই আমনের হাজ্জাজ বিন ইউসুফের ইয়ানা, উনি যাইয়ে হাজ্জাজ বিন ইউসুফের ওয়াজ করা শুরু করছে, হাতে ডাইরেক্ট অ্যারেস্ট করিয়ে এলেছে। এই যুবকের করি তুই ইডি শুরু করছো, তুই আমি নিজের উপরে ওয়াদা করছি সত্য কথা কলমু, বিপদে রিমান্ডে ধৈর্য ধরিও, নিরাপদে থাকলে আল্লাহ জিকির করিও। ডাইরেক্ট কাতেলের ধরে পুরা গার মধ্যে বাঁশ ঢুকে দিয়ে হায় হায় বাঁশ ঢুকে রুডা এমনি এমনি জিরবেটা লড়ে রুডা গেছে। তখন বললো পুরা ফরিদগঞ্জ ডিগলা দিতেছি কার হলা লই যা। আল্লাহু আকবার। তারপরেও তারা আমরুবিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ সাজ্জেনি সায় না। হাজ্জাজের সামনে একদিন হাজ্জাজ ওলামায়ে কেরাম নিয়ে কনফারেন্স করছে, সব হুজুরের আইও তোমার কিছু সাদিয়া তোহফা দিও, বুঝছেন নি? সাদিয়া তোহফা দিব দে। এ সময় হলো বড় আলেম হলো হাসান বসরি রহিমাহুল্লাহ তাআলা, তারপরে রোল নম্বর দ্বিতীয় হলো সাহাবী রহিমাহুল্লাহ তাআলা। এবার হাসান বসরি এই হাজ্জাজ বিন ইউসুফ হুজুরের সামনে বক্তৃতা দিল, ইমামের সামনে একার সুন্দর করে বক্তৃতা দিল। নবীর বংশের ঠাসে গালিগালাজ করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গালিগালাজ করছে, অসংখ্য অকথ্য ভাষা। এবার হাতে শেয়ানা তো কোন হুজুরে মাতে না, চুপ করেই রয়েছে। এবার কইল কি তোমরা যে কিছু কইলে না, তখন রিকোয়েস্ট করলো হাসান তুমি তো বড় আলেম সারা পৃথিবীর, দাঁড়াও তুমি একটু, আমি যে বলছি কথাগুলো সত্য কিনা। আলী দে এই খারাপ, বলো এদিকে আসো, মঞ্চে আসো। তখন হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা কয় ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা ওয়া মা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহু ওয়া মা কানা আল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। সূরা বাকারা 144 নম্বর 142 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। এই আয়াতটার মাফহুম হচ্ছে যারা এই কিবলারে রাখি নামাজ পড়ি চলে গেছে, পরে কিবলা চেঞ্জ হয়েছে, কারো কেউ ইমান আমল আল্লাহ বাতিল করতো না, যে যেটা বালা করছে মাফহুমটা বুঝে দিয়ে দিয়ে কাউন্টার কথা তো আয়াত দিয়ে উনি জবাব দিছে, নিজে ওয়াজ করো না।
আল্লাহ তো কারো আমল নষ্ট করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের প্রেসিডেন্ট, ওনার আমল আল্লাহর কাছে চলে গেছে, ওনারে এভাবে গালিগালাজ করেন না, ঠিক হয় না। আয়াতটার ইন্ডিকেট এটাই করে। আপনি কেন এটা করলেন? এতে তেলে বেগুনে গরম হয়ে গেছে। এই সে মদল গাঁজা খাই তোরে, তুই এই বক্তৃতা নিয়ে দিস, তোর এনে আনবেল্লাই। উনি আর কিচ্ছু কেন আয়াতে গিয়ে হরিয়ে লেছে, আর কোনো নাহমাদুও নাই, কিচ্ছুও নাই। এটার ভিতরে মেডিসিন আছে। এতে আরবি জানে তো, কোরআন জানে তো। হাজ্জাজ বিন ইউসুফ এতে কোনো কম শিক্ষাত ন, এতে বহুত বালা শিক্ষাত। এতে আয়াত বুঝিয়ে লেছে তো, আয়াত দিয়ে কেন বম্বে স্টিক দিয়ে দিছে। এবার কাটতে কাটতে এতে প্রধান সেনাপতি সহ মন্ত্রীবর্গ ভিতরে গেছে খাস কামড়াতে। এবার আমার সাহাবি বড় হুজুর, বড় হাসান বসরি হরে জিজ্ঞার রুল নম্বর পৃথিবীতে, কবাই সাহেব আপনি কামটা ঠিক করেন না, আপনার দরকার আছে না আয়াত গিয়া কই তারা আরো খেফাই দনেতে আঙ্গরে কিছু হাদিয়া তোফা দিব, কদুর ফদ ফদবি দিব, কদুর একান ফদ আইও, আল্লাহ দিতে কদুর খরে খারে খাইও। তখন হাজ্জাজ কইল, শোনো আলেমের দল, অন্তত আমরু বিল মারুফের কাজ করতে না পারলে চুপ থাকো, তোমরা চুপ থাকো, বুঝে তার কথাগুলো এইভাবে মানিলি যাবা। তুমি কি কজুর আনলে তখন হাদিয়া মিস, চুপ করো। আমার সাহাবী তোমাকে অনেক ভালো মনে করছিলাম, তুমি আজকে যে আচরণটা দেখো এটা ভালো করো নাই। এবার তার রাগ কিছু থামছে, আছে খাস কামরা তুই আয়, আবার বক্তৃতা শুরু করতে আছে। জিরে জিরে বক্তৃতা তো বোঝেন না। এই হাসান খাড়াও। উনি নির্বিঘ্নে দাঁড়ালেন, কোনো ডর ভয় নাই, বুড়া মানুষ। কয়, তুমি ইয়া হাসান আমশেক আলাইকা লিসা নাকা, তোমার জিবা আটকাও, ওয়াইয়াকা নিজেরা সেভ করো, ইয়া বলগুনি আনকা মা আক্রাহু বা আপ্রুকু বাইনা রাসিকা ওয়া জাসাদিকা। তুমি আর রাষ্ট্রে ওয়াজ করো, বিভিন্ন রকমের ওয়াজ, মদের বিরুদ্ধে, নারী নীতির বিরুদ্ধে, খেলার বিরুদ্ধে, বহুত রকমের ওয়াজ তুমি করো। এটি যদি আমি শুনি ইউটিউবে, গোয়েন্দা বিভাগ থেকে যদি শুনি, আরো হাসান বসরি তামাম পৃথিবীর বড় ফিসা বলে গেছে, কল্লাটা আলাদা করিয়ে লাই, তোরে হারা দিছে কি আর রাষ্ট্র ওয়াজ করিবার লাই। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা কয়, ওয়াইযা খাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লাতুবায়্যিনুন্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু ফানাবাযু ওয়ারা'a যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান কালীলা ফাবিসা মা ইয়াশতারুন। তোরে কে কইছে আদাস ওয়াজ করিবার লাই? গোস্তাকে মাফ করেন যাব না। আল্লাহ আগো কাছে শপথ বাক্য পাঠ করে লেগেছে, আল্লাহ আগো তুন ওয়াদা নিছে, নবীর ঘর আমরা আলেমে হক্কানি রব্বানি ইডি ওয়াজ ইডি করিবাল্লাই লানু বাইয়িনান্নাহু, তারপরে লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা দরফাইলে মুস্তাকবিলে শিখে দিগো, অবশ্যই অবশ্যই আমরা যাতে ইডি বর্ণনা করি, যারা ফতফত দিবি হাস্তা দামে কেড়ে ওস্তার বিহি সামানান কালিলা, অল্প পয়সা বিক্রি করলো, পাবি সামা কানু ইস্তারুন, ফতফতবি সম্মান যে তারা কিনছে, তারপরে ফতফতবি যে কিনছে সমসাময়িক প্রশাসকদের থেকে, এগুলো অত্যন্ত নিকৃষ্ট হবে। মাহবুদের দরবারে এগুলো খাড়াইতো না ভাই সাহেব, ইয়াল্লাই নাই এসে ওয়াজ করি, কল্লাহালা দিও, কল্লাহালা আয় কিতাম, আল্লাহু আকবার। ঠান্ডা মাথা দুগায়াতে কারিমা দি আমরু বিল মারুফের কাজ করিয়ে এলেছি। মানা না মানা ওনার কথা। আলেমেরা চলে বলে কৌশলে সব মানুষকে, সব ধর্মের লোককে যদি জান্নাতের আহ্বান না জানায়, দাওয়াতি কাজ যদি না করে, আলেমদের কল্লা আল্লাহ রাখতো না। কোথায়? পরকালে। দুনিয়াতে করলেও কল্লা থাকতো না, না করলেও পরকালে কল্লা রাখতো না। আলেমের কল্লা কোনো অবস্থায় এমন থাকতো না। এই জন্য প্রজ্ঞা দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, তারপরে খেদমত করে, যেভাবে পারেন ছোট্ট করে দাওয়াত পৌঁছাইবেন। কারণ প্রশাসক শ্রেণীকে, রাজা বাদশাদেরকে যদি আপনারা দাওয়াত না দেন, আল্লাহর দরবারে আপনারা আটকা পড়বেন। তাদেরকে উত্তেজিত করে নয়, মহব্বত করে, সম্মান করে তাদেরকে দাওয়াত দিবেন। এই ঘটনাগুলো উনি ইহইয়া উলুমুদ্দিন কিভাবে বলছে, অনেকগুলো পৃষ্ঠা, 200 পৃষ্ঠার কথা আমি দুই পৃষ্ঠাতে নিয়ে আসছি আমার খুতবাতে। খুতবাটা তো আপনারা লইলেন, এটা শেষ হয়ে গেছে গা, এখন তার কইতেছি না। কোনো সরবের কথা কই রেডিও শেষ হয়ে যাবে, 100 মার পাইতেন না। আল্লাহু আকবার। কষ্ট হয়নি?
কষ্ট হয়নি? দেখছেন কি কৌশলে এ দাওয়াতি কাজগুলো করছে। খিজির আলাইহিস সালামের একটা ঘটনা কই শেষ করে দিব ইনশাআল্লাহ, শুনবেন নি? আজকে কইছিলাম, ভবিষ্যৎবাণী করছিলাম, হুজুর দেখবেন আজ যা বালা মাল দিও আই আর মাইকলার ক্যামেরাওয়ালা থাকবো। ওই বাংলাদেশে বালা মাল খায় না খায় কি কোন বরকত ভাই? কেন আজ যে কোনো আউল ফাউল কথা আসেনি? বালা মাল দিতেছি না, নিব কে? হ্যাঁ, নেই গুণ আছে। মাশাআল্লাহ, সুন্দর কথা। এইগুলো হলো আসলি কাস্টমার। গেছে গা আজ তো আগের মতো হয় না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর একজন প্রেসিডেন্ট হয়েছে, খলিফা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খলিফা আল মামুন। আচ্ছা বলছি, খিজির আলাইহিস সালাম ওনার কাছে মানুষের সুরত ধরিয়ে আইছে, ওয়ালাকাত কুনতা ইয়া আমিরাল মুমিনিন। খলিফা মনসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, হুজুরের ফ্যামিলির লোক। তো উনি মানুষের সুরত ধরিয়ে আইছে, কই আমরা তো আমিরুল মুমিনিন, বিশাল হাদিস। এইটা সংক্ষিপ্তভাবে আর কি বলছি। উসাফিরু ইলা আরদিসিন ওয়া বিহা মালিকুন ফাকাদিমতুহা মাররাতান ওয়া কাদ যাহাবা সামু মালিকিহিম ফাজাআলা ইয়াবকি। সিন দেশে আমি সফর করছিলাম, এক আগন্তুকে কয়েরি গিয়ে কিন্তু খিজির আলাইহিস সালাম প্রেসিডেন্ট ভবনে হাতায় কয়, ম্যাডাম ভাইয়া আসসালামু আলাইকুম, সারা দেশ ভ্রমণ করছি। প্রেসিডেন্ট অবাক, ওমা আপনি কে? কইয়ের হুজুর হনেন আমরা তো এদেশের প্রেসিডেন্ট, তামাম জগতের সব প্রেসিডেন্টের লগে দেয়া করছি। চীন দেশে গেছি, আর চীন দেশের রাজা শ্রবণ শক্তি গেছে গা, কানে হনে না আর এবার বেড়া কানতে আছে। পাকল লাহু ও তার ৩৫টা মন্ত্রী প্রধানমন্ত্রী এসব কয়, মা এলাকা তাপকি লা বাকা তাই ডাকা, আল্লাহ তো আনে কান্দিয়েন না, কিনলে কাঁদেন। পাকল আমাইনি লাস্তু আবকি আলাল মুসিবাতিল্লাতি নাযালাত বি ওয়ালাকিন্না আবকিল মাজলুমিন ইয়াসরুকু বিল বাবে ফালা আসমাউ সাওতাহু। আমার শ্রবণ শক্তি গেছে গে, আল্লাহ কানতেছি রা, আয় কান্দি রাত দেশের জনগণ বিপদ আপদ লইয়া আইব, কান্দবো আর কাছে দুঃখের কথা কইব, আয় তো শুনতেন নই আল্লাহ কান্দিয়ের। এরপরে নিজে নিজে কয়, সুম্মা কলা আমা ইনকানা ফাকাত জাহাবা সামি ফাইন্না বাসারি লাম ইয়াযহাব। অসুবিধা নাই, আর কানের শক্তি শ্রবণ শক্তি গেছে, শক্ত আছে। না দো ফিন্নাস। এবার পার্লামেন্ট সদস্য সবাই কই দিছে, তথ্যমন্ত্রীকে বলে দিছে, টেলিভিশন সেন্টারে বলে দিছে, আমার চীন দেশে ঘোষণা দাও, আলা লা ইয়ালবিসু সাওবান আহমারা ইল্লা মাজলুমুন। কোন মাজলুম ব্যক্তি ছাড়া যাতে কেউ লাল জামা না পরে, শুধু মুসিবতগ্রস্ত লোকেরা যাতে লাল কত্তা কাপড় প্যান্ট পরে। কইটা কিল্লাই কফাকান আইয়ার কাবুল ফিল, আতি লই গাড়ির বহল লই গুরমু হাজিগঞ্জের দিকে, ফরিদগঞ্জের দিকে। ওয়া তোফু তরফান নারে, আমি দিনে দিনে ঘুরিওম, হাল ইউরা মাজলুমান ফায়ানসাফু ফা নানসিফু, আমি ফা ইউনসাফুহুও ফলা যায়, অর্থাৎ আমি দেখবো কোনো মাজলুম আছে কিনা, কারোর প্রতি অবিচার করা হচ্ছে কিনা। লাল কাপড় পরি না দেখলে বুঝি মেতে কষ্টে আছে, আমি তারে ধরি তারে ইনসাফ করে দিই, সাহায্য সহযোগিতা করি। আল্লাহু আকবার। হাযা আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, এটা তো হলো মুশরিকুন বিল্লাহ। এই লোকটা তো, এই বাদশাটা, প্রেসিডেন্ট তো হইলো মুশরিক, সে তো আল্লাহর শিরক করে, মূর্তি পূজা করে। কাদ গালাবাত রাফাতুহু বিল মুশরিকিন, সে মুশরিকের জন্য কত মায়া করে, তার কলবের মধ্যে মায়া আর মায়া। ওয়ারিকাতুহু, তার অন্তরে ভালোবাসা আলা সুখে নাফসি, নিজের এত কষ্টে আছে, নিজে মাহুর, তারপরে মানুষের খেদমতে নিজেকে বিলাই দিছে। ফি মুলকিহি, তার রাষ্ট্রে। ও আনতা মুমিনুন বিল্লাহ, আর আমনে মুমিন, আল্লাহর প্রতি বিশ্বাস করেন। ওয়া ইবনু আম্মে নবিউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমনে নবীর স্বাস্থ্য ভাই, ঘরের বংশধরের লোক, আব্বাসী বংশের
খলিফা আমনে। তারপরে ওলা রাফাতুকা, আমনে দিল তো মায়া নাই বিল মুসলিমিনা, মুসলমানের মায়া নাই, দয়া নাই। ওয়ালা রিক্কাতুকা, কোন দয়া ভালোবাসা প্রীতি ডর নাই। আলা সুখে নাফসিকা, আপনি নিজের লই ব্যস্ত, নিজের ফ্যামিলির লই ব্যস্ত। আপনি 3 কারণে ধন আহরণ করেন: সন্তানের গল্লায়, ক্ষমতা মজবুত করিবার লাই, 3 উত্তম অবস্থার জন্য। অথচ আপনার মরি গেলে সন্তানের দায়িত্ব নিবা আল্লাহ, ক্ষমতা মজবুত করি লাভ নাই। আপনার আগেও ক্ষমতা লই গেছে গায়ে আল্লাহ জাল্লা শান অন্য রাজার থেকে, আপনি তুলে আরেকজনের দিব। তারপরে উত্তম অবস্থা, আগে আপনি খারাপ অবস্থা ছিলেন, হিয়ন্তু নন, ভালো অবস্থা, পরে আরো ভালো অবস্থার দিকে যাবেন বা খারাপ অবস্থার দিকে যাবেন। এই 3 কারণে আপনি তারপরে সম্পদ অর্জন করেন, লাভ হবে না, লাভ হবে না। এরপরে প্রধানমন্ত্রীরা উজিরেরা কেউ ইজ্ঞা বুড়িকে ইজ্ঞা কিনলাম রে, এই কথা কইল। তখন তিনি মুস্কি হাসি দিয়া কয়, ওয়ালা জালিকাল খিদির আলাইহিস সালাম। ওই গারে কানে কানে কইতে আছে ইজ্ঞা খিজির আলাইহিস সালাম, এ কথা কইয়া গায়েব হইয়া গেল। আল্লাহু আকবার। দেখছেন মুশরিক রাজার, চীন দেশের রাজার একটা হাদিস, একটা বাণী তিনি উড়ে তুলে ধরছে। কিভাবে তিনি তাম পৃথিবীর এত সুন্দর কথাগুলো আনলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হয় তো। এখন আরো কয়েকজন রাজা বাদশার সিঁড়ি, কিভাবে রাজা বাদশাদের দরবারে যুবকেরা এই আমর বিল মারুফের কাজ করছে, নেহিয়ানিল মুনকারের কাজ করছে। নেহিয়ানিল মুনকার এগুলো আরেকদিন শোনাবো। আপনারা প্রত্যেকে প্রতিদিন একটা ভালো কাজ করবেন। বাংলাদেশে আমরা যদি প্রত্যেকটা নাগরিক, 18 কোটি মানুষ, সব ধর্মের লোক একটা ভালো কাজ বাংলাদেশে করি, আমাদের জাতীয় গ্রিডে প্রতিদিন একটা ভালো কাজের লাইট জ্বলে উঠবে। এই অন্ধকার বাংলাদেশকে আমরা যদি প্রত্যেকে মিলে লাইট জ্বালাই, আলোর বন্যা হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক কিনা? সমাজে, রাষ্ট্রে যদি পাপ চলে, হিউম্যানিটি যদি ক্রস ফায়ারেড হয়ে যায়, তাহলে সমাজ এই নেশান মাথা উঁচু করে দাঁড়াবে না, বরকত চলে যাবে, হাহাকার চলে আসবে, খাদ্যদ্রব্য সংকট দেখা দিবে। এই জন্য আসুন আমরা প্রত্যেকে ভালো কাজ করি, প্রত্যেক মানুষকে ভালোবাসি, সহযোগিতা করি, আর আমর বিল মারুফের কাজ করি, মানুষকে ভালো কথা বলি, খারাপ কাজ থেকে ফিরে রাখি, নিজে খারাপ কাজ থেকে ফিরে থাকি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আগামীকালকের মাহফিলটাও যাতে কবুল হয়। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন।